শুভ দুপুর বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে সুস্বাগতম। তোমরা ভাববে শুভ দুপুর বলছি কেন। আসলে আমি আজকে 12:30টার পরে এখন ভিডিওটা স্টার্ট করেছি, কারণ আমি সকাল থেকে জ্বর এবং আমার মেয়ের কফ সর্দি কাশি এসব হচ্ছে। যে তোমরা তো ভিডিওতে দেখলে কালকে ছেলের শরীর খারাপ, তো আজ থেকে আমাদের দুজনের আরম্ভ হয়ে গেছে। তো সেই জন্য সকালে উঠে যতটুকু পেরেছি কাজ সেরে গেছিলাম ডাক্তারখানায়। টোটো ভাড়া করে ডাক্তারখানায় গেছি। তো সেগুলো কিছুই শেয়ার করা হয়নি, কারণ শরীর এতই খারাপ ছিল যে ভিডিও করারও ইচ্ছে ছিল না। তো যাই হোক, তারপর আমি ডাক্তারখানা থেকে এসে আর দু একটা আটা আরে শেষ হয়ে গেছিলো, দু একটা জিনিসও শেষ হয়ে গেছিলো, একদম আসার পথে সেগুলোও নিয়ে এসছি। তো আসার পর দেখলাম যে প্রায় 12টা বেজে গেছে। তো এসে আবার চেঞ্জ করে আমি প্রথমেই ওষুধ খাবো বলে দেখি এক বোতলই জল আছে। তো সেই জন্য আগেই মোটরটা চালিয়ে জলটা আগে আমি ভরে নিচ্ছি। তো তারপর হচ্ছে যে রান্না চাপাবো, স্নান টান সেরে। তো ততক্ষণ কি করব না করব এগুলোই ভাবছি, যেহেতু সকাল থেকে কাজগুলো ঠিকমতো হয়নি। তো দেখো বন্ধুরা, এখন আমার রান্না বসেছে দুপুরে। তো এখন দেখো রান্না হচ্ছে, ডাল সিদ্ধ একদিকে হচ্ছে আর একদিকে হচ্ছে ভাত। আর দেখি কি হয়, কারণ শরীরটা তো সকলেরই খারাপ। তো বন্ধুরা, আমি ভাবছিলাম শুধু যে ডাল আলু ভাতে আর ডিম ভাজা করব। তো মনটা হলো যে একটু ডাঁটা চেবালে ভালো লাগবে। তো এই যে আমাদের গ্রামেই একটা লাউ গাছ লাগানো হয়েছিল শীতে। তো এগুলো শীতের লাউ শাক বলে একটু কেমন হয়ে গেছে, যেই রোদ পড়ছে এখন তো প্রচণ্ড রোদ। তো সেই জন্য গাছটা কেমন একটা যেন হয়ে গেছে, বুড়ো বুড়ো হয়ে গেছে ডাঁটাগুলো। তো আমি ভাবলাম যে ডাঁটাগুলো চিবোতে হয়তো ভালো লাগবে একটু চচ্চড়ি করলে একটা বেগুন দিয়ে। তো সেই জন্য আমি ছাদ থেকে লাউ ডাঁটাটা কেটে নিয়ে এলাম। তো এসে দেখছি যে সমস্ত পাতাগুলো নেই পোকা, একটা পাতাও ভালো নেই। ভিডিওতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পাতাগুলো একটা না দুটো মোটামুটি ডগের পাতা ভালো বেরিয়েছে, বাকি সব পাতাগুলোতেই দেখছি পোকা, আর ডাঁটাগুলোতেও পর্যন্ত পোকা হয়ে গেছে। তো ভাবছি সব গাছগুলো না কেটে ফেলে দেব। তো দেখো আমার এখন লাউ শাকটা কাটা হয়ে গেছে। তো তাতে একটা বেগুন দিয়ে দিচ্ছি। তো লাউ শাকের চচ্চড়িতে একটু বেগুন, আলু, গাজর, এসব বিনস আর সব রকমকে আলাদা আলাদা করে ভেজে বানালে ভালো লাগে। কিন্তু মন বা শরীর যদি দুটোই ভালো থাকে তাহলে সব কিছুই কিন্তু করতে ভালো লাগে। বন্ধুরা, আজকে রান্না হয়েছে, অনেক বেলাও হয়ে গেছে, তো বেশি সেই জন্য কিছু করিনি। তারপরে কারো মুখে এর স্বাদও নেই যে খাওয়া দাওয়া ঠিক মতো করবো। তো তবুও একটু লাউ শাক গাছ থেকে কেটে নিয়ে এলাম ছাদ থেকে। তো তাকে একটু চচ্চড়ি করেছি, ডিম ভাজা করেছি, আর ডাল হয়েছে। আর আমার শাশুড়ি মা একটু নিম পাতা পাঠিয়েছিল, এই যে ভেজেছি নিম পাতা, এটা আমি আলু দিয়ে খাবো। ও বাচ্চারা তো খেতে চায়নি, কিন্তু খেলে একটু ভালো, জ্বরের মুখে স্বাদ পেবে। তো যাই হোক, এই যে আলুটাকে দুটো দিয়েছি, এটা মাখাবো অল্প করে, এই জন্য দিয়েছি। আর এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া সব, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। আজকে কী করবো বলো, ডাক্তারখানা গেছি, ডাক্তারখানা থেকে ওষুধ আরে নিয়ে এসে তারপর হচ্ছে যে চান টান সেরে তারপরে মেয়েকে তেল মাখিয়ে চান করবো। মেয়েরও এত জ্বর হয়েছে, কালকে ছেলের হলো, আজকে মেয়ের, আবার আমার, তিনজনেরই একসাথে শরীর খারাপ। তো চলো পরে গল্প করবো, এখন আমরা ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার কাজ তো আছে, সেগুলো সারবো। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুমানো হয়নি, কারণ মেয়ে ঘুমায়নি। সবাই যদি এক কাছে শুয়ে ঘুমানো হয় তাহলে নিশ্চয়ই ঘুমটা ধরে যায়, কিন্তু যেহেতু মেয়ে জেগেছিল, তারপর তো এখন এত পরিমাণ মশার উৎপাত যে ঘুমানো প্রায় যায় না। সব সময় কতই বা মশা মারা ধূপ জ্বালাবো বলো, বারবার মশা মারা ধূপ জ্বালিয়ে রাখাটাও তো শরীরের পক্ষে ক্ষতি। যেই না বিকেল 4টে বা 4:30 বেজে যাবে, বাইরে তো বেরানোর উপায় নেই। তো দুপুর থেকেই এখন আবার মশাটা হয়েছে। তো দেখো এই যে আলুগুলো আমি গোছ করছিলাম, তো করতে করতে দেখো এই যে একটা জোড়া আলু দেখতে পাওয়া গেছে। তো আলুটা যেন পুরো অন্য রকম দেখতে। তো বলে আমাদেরকে যে এই যে কোনো জিনিস ফলের মধ্যে জোড়া খেতে নেই। তো সেই জন্য এই আলুটা আমি রাখবো না, ওটা আমি ফেলেই দেব। তো তোমাদেরকে সেটা দেখালাম আর কি, যে দেখতে কীরকম যেন আলুটা। তো এই আলুগুলো আমাদের শ্বশুরমশাই নিয়ে এসেছিলো, সেই পুরনো বাড়িতে জমিতে চাষ করা হয়েছিল। তো এগুলো দিয়েছে আমাদেরকে খেতে। তো যাই হোক, আলুগুলোকে দেখো আমি বেছে নিয়েছি, আর বেছে নিয়ে ছেলেকে বলছি যে বাবু একটু ধরে দে, কারণ এক ঝোড়া আলু আমি উপরে একা নিয়ে যেতে পারবো না, যেহেতু দুজনেরই শরীর ভালো নয়। তো
তো যাই হোক, তারপর ছেলে ধরে দিল আর আমরা উপরে নিয়ে গিয়ে আমি আলুটা ঢেলে দিয়ে আসলাম, কারণ নিচে সিঁড়ির তলায় আলু অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক, তারপর আলুটা গোছ করা হয়ে যেতে তারপরে যে আমি পুরো ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। বিকেলের কাজ তোমাদের সাথে অতটা শেয়ার করা হয় খুব কম, তো সেই জন্য আজকে যেহেতু দুপুর থেকে আমি স্টার্ট করেছি ভিডিওটা, তো সেই জন্য আজকে আমি বিকেলের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এবার আমি ডাইনিংটা প্রথমে ঝাড়ু মেরে নিচ্ছিলাম, তারপরে রুমগুলো ঝাড়ু মেরে নিয়ে বাইরেটা চলে এসেছি। যেখানে দেখো আলু ঢালা ছিল সেই জায়গাটা দেখো পরিষ্কার করে একদম 2টি আলু এখনও রয়ে গেছে, তো সেইগুলো ঝড়ায় তুলে নিয়ে এই জায়গাটাকেও একদম সুন্দর করে ঝাড় দিয়ে এবার আমি রাস্তাটা ঝাড়ু মারবো। তো ছেলে হাতে ফোনটা ছিল, তো ওকে বললাম যে আমাদের বাড়ির আশপাশে যে পরিবেশটা আছে সেইটা একটু বন্ধুদেরকে শেয়ার করার জন্য। তো সে আশপাশটা তুললো। দেখো, এই যে আমাদের সামনের বাড়িটা, এই বাড়িটা তো আমাদেরই পাশে একজন প্রতিবেশী তারা থাকে। তো যাই হোক, তারপর আমি এই যে বাড়িটা মানে রাস্তাটা আমাদের ঝাড়ু মেরে নিচ্ছি। ঘরের সম্মুখখানটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি চলে আসলাম ছাদে। ছাদে তো গাছগুলো প্রায় সব মরেই গেছে শুকিয়ে, তো তবু যেই কটা আছে সেইগুলোনে জল দিয়ে রাখছি, আর যেইগুলোনে নেই সেই টবগুলোনেও জল দিয়ে রাখছি, যাতে মাটিটা বেশি শক্ত হয়ে না যায়, একটু ভালো থাকে। তো শরীরটা একটু ভালো হলে তারপর নিশ্চয়ই যাব গাছ কিনতে, গাছ নিয়ে এসে বসাতে হবে, না হলে প্রতিদিনের পুজোর ফুল তো পাওয়া যাবে না, আর প্রতিদিন বাজার থেকে ফুল কিনে আনাটাও সম্ভব নয়। আর শীতকালে যে পরিমাণ ফুল কিনতে পাওয়া যায় গাঁদা ফুল, আরে গরমকালে অতটা ফুল কিনতে পাওয়া অবশ্যই যায়, কিন্তু একটু দূরে যেতে হয়। আর শীতকাল হলে কি সামনাসামনি বাজার আছে, সেখানেই আমাদের গাঁদা ফুল আরে বিক্রি হয়। তো দেখো, এটা হচ্ছে যে ডবল টগরের গাছ, এটাতে না গরমকালে খুব ফুল দেয়। তো দেখো কত কুঁড়ি তো এসেছে। আমাদের 3টে মোট টগর গাছ আছে, তো এই টগরগুলো গরম আর বর্ষায় পুরো ওরাই ফুল দেয়। তো ওইগুলো তো যেহেতু টবে আছে, তো টবগুলো ওদের মানে ওদের যেভাবে হেলদি হয়ে উঠেছে গাছগুলো, সেই অনুযায়ী টবগুলো যেন ওদের কাছে ছোট হয়ে গেছে। এদের ডালপালাগুলোকে দেখো কেটে দেওয়া হয়েছিল, এখন আবার নতুন করে ডালপালা গজাচ্ছে, আর একটা দুটো করে ফুল ফুটছে। তো যাই হোক, আবার নতুন করে একটা গাছ বসাতে হবে। এটা দেখো, আমাদের বাড়ির পিছন দিকটা একটা পুকুর রয়েছে বড়, আর পাশের জায়গাতে লোক কলা গাছ আর সব কিছু লাগিয়ে রেখেছে। আর এই পুকুরটা কেউ সরে না। আগে যেমন মানুষ পুকুরে স্নান আরে করতো, এখন কেউ আর পুকুরে স্নান করে না, এমনি দেখো কেমন পানা এটা সেটা হয়ে পড়ে আছে। দেখো বন্ধুরা, এখন আমি চা খাবো, আর মেয়ে টিউশন গেছে, ও এখন আসেনি, একটু জ্বরটা কমেছে, কখনো সর্দি আছে, তো টিউশন এমনিতেও প্রচুর বন্ধ হয়, তো সেই জন্য আমি ভাবলাম যে একটু যাক, তো পাঠিয়েছি, ওর জন্য চা রেখে দিয়েছি। আমি আজ দুপুরে খুব অল্প ভাত খেয়েছি, ওর জন্য খুব খিদে পেয়েছে। তো এই যে দেখো, একটা লঙ্কা ভেজে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর জিরে ভাজা করে একটু দিয়েছি, তো এটা ভালো লাগে চায়ের সাথে খেতে। আর এই যে চা, আর এই যে ছেলে খাবে বিস্কিট, আমি বিস্কিট আজকে খাবো না। তো তারপরে মেয়েকে আনতে যাবো, মেয়ের জন্য চা বিস্কিট আর সব রেখেছি, ও এসে তারপরে খাবে। চলে এসো তোমরা সব চা খাবে আমার সাথে সন্ধ্যাবেলা। তো দেখো, আমি এখন মেয়েকে নিয়ে চলে এসেছি। আজকে একটু রাত হয়েছে, কারণ অন্যদিন 4টে থেকে পড়ায়, তো আজকের পড়িয়েছে 5:30 থেকে, তো সেই জন্য আজকে আসতেও দেরি হয়েছে। তো আমি মেয়েকে নিয়ে এসেছি, এবার ওকে একটু চা তো কড়াই আছে ওর জন্য, তো ওকে একটু গরম করে তারপর বিস্কিটের সাথে ওকে খেতে দেবো, তারপর রাতের খাবারও বানানো হবে। তো তার আগে আমি কী ভাবছি যে আগে চাবিটা দিয়ে দিই, কারণ এক একদিন কোনো সময় হয় রাত্রে প্রায় 10টা 10:30 বেজে যায়, চাবি দিতেই মনে থাকে না। কিন্তু তবুও যাই হোক, আমি শোয়ার আগে সব দিনই সমস্ত গেটগুলো দেখে তারপর চাবি দিই। কে করছো? কি গেম? স্যাপ গেম? কাশিটা খুব হচ্ছে, আর সিরাপটা খেতে হবে। তো তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর আমি হচ্ছে যে একটু বসেছিলাম, তারপর আমি রান্না করব এরকম ভেবে আমি ভাবলাম কি রান্না করা যায়। তো ভাবলাম যে একটু সয়াবিনের কষা কষা করা হোক। তো সেই জন্য আগে সয়াবিনটাকে একটু হাত ছোঁয়া গরম জল দিয়ে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেগুলোকে নিচুড়ে প্রথমে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম, তারপর সয়াবিনগুলোকে ভেজে নিয়েছি। তো তারপর দেখো, একটু কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর দিলাম জিরে ফোড়ন। তো সয়াবিনটা আগে থেকে যেহেতু ভেজে রেখেছি, তো আর এই মশলাটা ছিল এতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে
মিক্সিতে পিষে রেখেছিলাম। তারপর ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু, একটু মিক্সি ধোয়া জল সমস্ত কিছু ধুয়ে একদম মানে কষিয়ে নিচ্ছি আর কি। তো মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এবার সে আগের থেকে সেদ্ধ করা আলু এবং সয়াবিনগুলোকে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। আর ছেলেকে জিজ্ঞেস করছি, দেখ কত সুন্দর সেন্ট উঠেছে। তো তারপর একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না কারণ ঝোল ঝোল বানাবো না, আজকে ভাবছি একটু কষা কষা মতোই বানাবো। মানে আলুটা সিদ্ধ হয়েই ছিল, তবুও একটু মশলাটা মানে সেদ্ধ হওয়ার মতো অল্প করে একটুখানি মতো জল দিয়েছি, 1 বাটি কানেক প্রায়। তো তারপর দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি যে ঢেলে নিয়েছি। আর বাবুকে বলছি যে আর রুটি বানাবো না, আর শরীরটা তো আমারও ভালো নেই, সকালে বরঞ্চ সব উঠেই রুটি বানাবো। তো দেখো বন্ধুরা, এখন রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যাচ্ছে। তো সবাইকেই তো ওষুধ আরে খেতে হবে, খেয়ে তারপর শুতে হবে, কারণ সকলেরই শরীর খারাপ। তো সেই জন্য সকালে যেহেতু আজ রুটি বানিয়েছিলাম, আজকে আর রাত্রে রুটি, আমারও যেহেতু শরীরটা ভালো না, 2 টাইম রুটি বানাতেও আমার আর ইচ্ছে করে না। তো আজকে এই যে রাত্রের খাওয়ার হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি এখন। আর এই যে মুড়ি আর মিষ্টি ছিল আগের, ভিজে ছিল, তো আগে থেকে বের করে রেখেছি যাতে গরম হয়ে যায়, কারণ কফ তো আছে, যে মেয়ে খুবই কাশছে। আর ছেলের জ্বরটা যাই হোক এখন একটু কমেছে, কিন্তু আমাদের মেয়ের এখনও মানে জ্বরটা নেই, কিন্তু গা হাতের যন্ত্রণাটা এখনও অনেকটাই আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, করে তারপরে ভাবছি বাসন টাসনগুলো রাত্রে ধুয়ে ধুয়ে রাখবো ভাবছি। তো আরও অনেক কাজ আছে, সেগুলোও সারবো, তারপরে আমরা শুতে যাবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি বাসনগুলো কয়েকটা ধুয়েছি, আর কয়েকটা ধুতে ভালো লাগেনি। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি বিছানায় শুতে। আর দেখো, আমাদের মনে হচ্ছে পাশের গ্রামে একটা অষ্টম প্রহর হচ্ছে, তো সেখানে হরে কৃষ্ণ নাম আমাদের বাড়ি থেকে খুব জোরে সাউন্ড দিয়েছে। তো একদম রাতের বেলা, তো খুব সুন্দর শোনাও যাচ্ছে। নিশ্চয়ই আরও একটু রাত করে কমিয়ে দেবে হয়তো, কারণ মানুষের ঘুমেরও ব্যাপার আছে, তো অত আওয়াজ থাকলে মানুষের সমস্যা হয়তো হতে পারে। তো যাই হোক, খুব সুন্দর মানে গানগুলো হচ্ছে, ভালো লাগছে। তো আমার ছেলে জিজ্ঞেস করছে, মা আমাদেরকে নিমন্ত্রণ করেনি? তো আমি বললাম যে না, ওটা আমাদের যেহেতু পাশের গ্রাম, সবাই তো সবাইকে বলতে পারে না। আর আমাদেরও আর 1 সপ্তাহ বাদে আমাদের নিজস্ব গ্রামেই অষ্টম প্রহর হবে, ঠাকুর আসবে, তো তখন আমরা যাব। চলো ঠিক আছে, আমরা এখন তাহলে রাতে মানে ঘুমোতে যাব, এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো, এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো চলো, আজকের মতো গুড নাইট। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই আমার পাশে থেকো।